মেয়ে মানুষ ভাবে যে তাদের আসলে কোনো ঘর নাই, কিন্তু তারা আলটিমেটলি দুইটা ঘর পায়। একটা হইছে স্বামীর ঘর, আর একটা হইছে নিজের বাবার ঘর। কিন্তু যদি আপনি একটু খেয়াল করে দেখেন, ছেলেদের আসলে কোনো ঘরই নেই। তারা নিজের বাড়ি বানানোর জন্য নিজের বাড়ির মেহমান হয়ে যায়। আর একবার যখন একটা ছেলে ঘর থেকে টাকা ইনকামের জন্য বের হয়, সেই ঘরে আর সে ফিরতে পারে না পার্মানেন্টলি। 6 মাস, 1 বছর, 2 বছর পরে যখন বাড়িতে যায় 1 মাস 2 মাসের ছুটিতে, কিংবা যদি ঢাকায় থাকে, সপ্তাহে সরকারি চাকরি করে, সপ্তাহে 1-2 দিন যায়। কিন্তু আলটিমেটলি একটা ছেলে বুঝের হওয়ার পরে তার লাইফের 80% সময়টা সে ঘরের বাইরেই কাটায়। কিন্তু দিন শেষে শোনা লাগে ছেলেদের ঘর আছে, কিন্তু ছেলেদের ঘর নাই। ঘর আছে মেয়েদের, তাদের স্বামীর ঘরও আছে, বাবার ঘরও আছে। যখন মন চায় স্বামীর বাড়িতে যাইতে পারে, আবার যখন মন চায় বাপের বাড়িতে যাইতে পারে। কিন্তু একটা ছেলে যখন টাকা ইনকামের জন্য ঘর থেকে বের হয়ে যায়, তখন আসলে সে চাইলেই বাড়িতে চলে যেতে পারে না। অনেক হিসাব নিকেশ করার লাগে বাড়িতে যাইতে। মেয়ে মানুষ ভাবে যে তাদের আসলে কোনো ঘর নাই, কিন্তু তারা আলটিমেটলি দুইটা ঘর পায়। একটা হইছে স্বামীর ঘর, আর একটা হইছে নিজের বাবার ঘর। কিন্তু যদি আপনি একটু খেয়াল করে দেখেন, ছেলেদের আসলে কোনো ঘরই নেই। তারা নিজের বাড়ি বানানোর জন্য নিজের বাড়ির মেহমান হয়ে যায়। আর একবার যখন একটা ছেলে ঘর থেকে টাকা ইনকামের জন্য বের হয়, সেই ঘরে আর সে ফিরতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর পরে যখন বাড়িতে যায় 1 মাস 2 মাসের ছুটিতে। কিংবা একটা ছেলে বুঝের হওয়ার পরে তার লাইফের 80% সময়টা সে ঘরের বাইরেই কাটায়। কিন্তু দিন শেষে শোনা লাগে ছেলেদের ঘর আছে, আছে মেয়েদের, তাদের স্বামীর ঘরও আছে, বাবার ঘরও আছে। যখন মন চায় স্বামীর বাড়িতে যাইতে পারে, আবার যখন মন চায় বাপের বাড়িতে যাইতে পারে। কিন্তু একটা ছেলে যখন টাকা ইনকামের জন্য ঘর থেকে বের হয়ে যায়, তখন আসলে সে চাইলেই বাড়িতে চলে যেতে পারে না। অনেক হিসাব নিকেশ করার লাগে বাড়িতে যাইতে।